নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। গীতা পাঠের চেয়েও ফুটবল বেশি জরুরি। চাঁচলে মর্মান্তিক পথ দুর্ঘটনা, সরকারি বাসের বেপরোয়া গতির শিকার হাসপাতালের এক অস্থায়ী কর্মী। আজ 24শে ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর জেলায় ৯,৫৫৮ জন প্রাথমিক টেট পরীক্ষায় বসবেন। আসছি বিস্তারিত খবরে। গীতা পাঠের চেয়েও ফুটবল বেশি জরুরি। বালুরঘাটে অনুষ্ঠিত রাজ্য শিশু কিশোর উৎসবে কিশোর যুবদের উদ্দেশ্য করে একথা বললেন উদয়ন গুহ। পাশাপাশি তিনি বলেন, বক্তব্যটি তার নয়, স্বামী বিবেকানন্দের উক্তি। উল্লেখ্য, এজন্যই কলকাতায় লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। এই বিষয়ে নাম না করে বালুরঘাটের এক রাজনৈতিক ব্যক্তিত্বকে কটাক্ষ করেন তিনি। বলাই বাহুল্য, নাম না উল্লেখ করলেও তিনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বুঝিয়েছেন। সে মোবাইল নির্ভর হয়ে পড়ছে। মঞ্চে ফুটবল যে আনন্দ, সেই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। তাদেরকে মঞ্চে আনবার, জনসমক্ষে আনবার কাজ আমাদের করতে হবে। আমি এখানে শুনছিলাম ঘোষিকা বলছিলেন যে শুধু পড়াশোনা নয়, সাংস্কৃতিক চর্চাও শিশু কিশোরদের করতে হবে। ঠিক একইভাবে এখানে আসবার আগে মালদায় আমি সাংবাদিক বন্ধুদের প্রশ্নের উত্তরে বলছিলাম, আমার কথা নয়, স্বামী বিবেকানন্দকে কোট করে বলেছিলাম যে কিশোরদের, যুবকদের শরীর এবং মনকে সঠিকভাবে গড়ে তুলতে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের চাইতেও। আমার দুর্ভাগ্য, আমি হয়তো সঠিকভাবে সেটা তুলে ধরতে পারিনি। খড়গপুর রেল কলোনির থেকে কোনো মাফিয়া তার সমালোচনা করবেন, সেটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। কিন্তু বালুরঘাটের মতন একটা শিক্ষিত শহরের আরো একজন শিক্ষিত মানুষ, তিনি আমাকে আক্রমণ করতে গিয়ে স্বয়ং স্বামী বিবেকানন্দকেই আক্রমণ করে বসেছেন। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। বালুরঘাটের মনে হয় যে পুরনো জায়গায় ফিরে আসতে গিয়ে আরো একটু সাংস্কৃতিক চর্চার প্রয়োজন আছে, আরো নাট্য চর্চার প্রয়োজন আছে। অর্পিতা এবং এখানে যারা জনপ্রতিনিধিরা আছেন, তারা আগামী দিনে বালুরঘাটবাসীদের সাথে সাথে এই ধরনের মন্তব্য যারা করেন তাদেরকেও সংস্কৃতির দিশাটা দেখাবেন। অপরদিকে টেট পরীক্ষার 1 ঘন্টার মধ্যে প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে উদয়ন গুহ জানান, বিষয়টি জানা নেই, আপনাদের কাছে জানলাম। যদি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে থাকে তবে তা নিন্দনীয় এবং এই বিষয়ে করা ব্যবস্থা নেওয়া উচিত। এটা আমি শুনলাম আপনাদের কাছে, আমি তো এখানে বসে বলতে পারবো না কি হয়েছে। তবে পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস হয়ে থাকে, সেটা যে পরীক্ষাই হোক না কেন, নিন্দনীয় এবং সেই ব্যাপারে করা ব্যবস্থা নেওয়া উচিত। আমি বলছি যে আপনি বলছেন কোশ্চেন বেরিয়েছে, যারা আবার ওখানে হয়তো খোঁজ করতে গেলে তারা বলবেন যে প্রশ্ন এরকম কোনো ঘটনা ঘটেনি। আমি জানি না, এই ব্যাপারে মন্তব্য করাটা ঠিক নয়। তবে এটা বলতে পারবো, যদি হয়ে থাকে তাহলে খারাপ হয়েছে। উদাহরণ আরো কথা বলি, শিশু কিশোরদের বিষয়ে বললেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা জরুরি, যেটা আমার কথা না, বিবেকানন্দের উক্তি। কিন্তু আজকেও তো গীতা পাঠ হয়েছে কলকাতায়, সেই জন্য যে গীতা পাঠ হয়েছে। এখন গীতা পাঠ যদি ভোট বাক্সের দিকে তাকিয়ে হয়ে থাকে তাহলে দুর্ভাগ্যজনক। এদিন বালুরঘাট হাই স্কুল মাঠে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু কিশোর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী, সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, শিশু কিশোর একাডেমির সভাপতি অর্পিতা ঘোষ সহ দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা ও জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। ইসিসিএন খবর, দিনহাটা। চাঁচলে মর্মান্তিক পথ দুর্ঘটনা, সরকারি বাসের বেপরোয়া গতির শিকার হাসপাতালের এক অস্থায়ী কর্মী। মৃতের নাম সুজিত রায়, বাড়ি চাঁচলের ভারতীনগর এলাকায়।
চাচুলি হাসপাতাল মোড়ের কাছে সকাল 10:30 নাগাদ রায়গঞ্জের অভিমুখ থেকে আসা একটি সরকারি বাস ওই বাইক আরোহীকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় সুজিতের। তারপর থেকে রায়গঞ্জগামী রাজ্য সড়ক অবরোধ করে রেখেছে উত্তেজিত জনতা। ভাঙচুর চালানো হয়েছে ওই সরকারি বাসে। এখনো ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়। ঘটনাস্থলে এসডিপিও এবং আইসির নেতৃত্বে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘাতক বাস চালক এই মুহূর্তে পলাতক রয়েছে। টেস্ট পরীক্ষার শেষে পরীক্ষার্থীরা ব্যাপক ভোগান্তির সম্মুখীন হতে পারে বলে মনে করা হচ্ছে। এটাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট এখানে ঘটছে না। যখনই শুধু ওই কলিগ্রাম থেকে বের হয় গাড়িগুলো, তখনই কিন্তু হাই পিক আপে চলে আসে। এবং যেটা আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, তাতে সেই ড্রাইভার মদ্যপ অবস্থায় রান ওভার করে চলে গেছে। বলছি যে এই যে এখানে ট্রাফিক ইউনিট রয়েছে, কি ট্রাফিক ইউনিট যে থাকে, ট্রাফিক ইউনিট যাতে কোনো রুলস মানে না। শুধু 24 ঘন্টা আমরা দেখি, যখনই আসি হসপিটাল, যখনই আমরা আসি তখন যখন দেখতে পাই ওরা মোবাইল নিয়ে সব ফেসবুক এইসব ঘাটে। একটা যে ছোট বাচ্চা যে এ পার কি ওই পার যে হবে, তার সেইটুকু ব্যবস্থা করে দেয় না। ট্রাফিক ব্যবস্থা পুরো নিষ্ক্রিয়, একদম নিষ্ক্রিয়। এবং এর আগে যে এতগুলো ঘটনা ঘটেছে, সেখানে পুলিশ প্রশাসনও টোটালটাই দায়ী বলবো। পুলিশ প্রশাসন এখানে জনবহুল এরিয়া, হসপিটাল মোড়, এখানটায় কোনো রকমের সে ব্যবস্থাটুকু নাই। মানে পুলিশ প্রশাসন এই ঘটনার পরেও শিক্ষা নেয়নি? না, শিক্ষা নেয়নি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওর যে ফ্যামিলির মধ্যে যে ছেলেটা মারা গেল সুজিত রায়, সেই ছেলে একমাত্র ওই রোজগারি ওর ফ্যামিলির মধ্যে, ওই যে চলে গেল, এবং তার বউ বাচ্চা কি হবে ভবিষ্যতে, এটাই আমরা সরকারের কাছে আবেদন করছি এবং স্টেট ট্রান্সফার এবং প্রশাসনের কাছে আবেদন করছি তার জন্য একটা সুযোগ্য সুব্যবস্থা যেন করে সরকারের পক্ষে, এটাই আমাদের আবেদন। পুলিশ, বিশেষ করে ট্রাফিক পুলিশের ভূমিকায় এলাকায় ব্যাপক ক্ষোভ। ইসিসিএন খবর, দিনহাটা। আজ 24শে ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর জেলায় ৯,৫৫৮ জন প্রাথমিক টেট পরীক্ষায় বসবেন। জেলা জুড়ে 22টি ভেন্যুতে সেই পরীক্ষা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রশাসন সব রকমভাবে প্রস্তুতি নিয়েছে। কড়া নিরাপত্তা ও নজরদারিতে পরীক্ষা চলছে। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় ৯,৫৫৮ জন প্রাথমিক টেট পরীক্ষায় বসবেন। বোর্ডের নিয়ম মেনেই পরীক্ষা নেওয়া হবে। কত সালে? 17 সালে ফর্ম ফিল আপ হয়েছে, 21-এ দিয়েছি, 22-এ দিয়েছি, এবার 23-এ দিচ্ছি। 22-এ টেট নেওয়ার পরে কিন্তু একটাও নিয়োগ হয় না। এবার আশা কি রাখছেন? এবার আশা করছি যে সরকার হয়তো দিবেন, সে ভরসা রেখেই পরীক্ষা দিতে এসেছে। প্রিপারেশন কেমন হয়েছে? প্রিপারেশন ভালোই আছে। আশা রাখছেন পরীক্ষা হ্যাঁ, ভালো হবে। ইসিসিএন খবর, দিনহাটা। মেধা তালিকা অনুযায়ী স্কুলের রোল নাম্বার না থাকায় বিক্ষোভ প্রদর্শন অভিভাবকদের। শনিবার মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর বিএসএস স্কুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিভাবকদের দাবি, সপ্তম শ্রেণীর বেশিরভাগ ছাত্ররা পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছে, কিন্তু স্কুলের রোল নাম্বার একেবারে শেষের সারিতে, আর যাতে ঘোর আপত্তি অভিভাবকদের। যদিও প্রধান শিক্ষকের দাবি, সরকারি নিয়ম মেনেই ছাত্রদের রোল নাম্বার দেওয়া হয়েছে। কোন স্কুল? কি হয়েছে তোমার? আমি এ সেকশনে ফার্স্ট হয়েছিলাম, আমার রোল 43, আর যারা আমার থেকে কম নম্বর পেয়েছে ওর রোল 1, 2। কি সমস্যা হচ্ছে এর জন্য? এটা কেন হচ্ছে না যে আমাদের যে ফার্স্ট হচ্ছে ওর 1, 2 হচ্ছে না, আর যে কম নম্বর পাচ্ছে ওদের 1, 2 হচ্ছে, আর আমাদের হচ্ছে না। কি চাইছো তোমরা? যে আমাদের যারা ফার্স্ট হবে ওদের 1, যারা সেকেন্ড হবে ওরা 2, আর যারা থার্ড হবে ওরা 3। এইরকম। তুমি কি হয়েছো? ফার্স্ট হয়েছো তুমি? ফার্স্ট এ সেকশন। ইসিসিএন খবর, দিনহাটা। জেলার ব্লাড ব্যাংকগুলোতে রক্ত সংকট দূর করতে উদ্যোগ নিল গঙ্গারামপুরের সুভাষ সেবী ক্লাব। দক্ষিণ দিনাজপুর জেলার ব্লাড ব্যাংকগুলোতে রক্ত সংকট দূর করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারাম পৌরসভার 17 নং ওয়ার্ডে অবস্থিত সুভাষ সেবী ক্লাব। রবিবার সুভাষপল্লী এলাকায় ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে স্বেচ্ছায় রক্তদান করেন এলাকাসহ ক্লাবের প্রায় 30 জন যুবক। এছাড়াও এলাকায় 400 জন দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন ক্লাব গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ বিশিষ্ট কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ক্লাব সম্পাদক প্রসেনজিৎ দাস,
তৃণমূল নেতা তথা দক্ষিণ দিনাজপুর জেলা INTTUCর সহ সভাপতি আনোয়ার হোসেন, 17 নং ওয়ার্ড কাউন্সিলর সুভাষ কুণ্ডু, অতনু রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরের ফলে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট দূর হলো অনেকটাই, তা বলাই বাহুল্য। পাশাপাশি ক্লাব কর্মকর্তাদের হাত থেকে শীতবস্ত্র পেয়ে খুশি এলাকার দুস্থ মানুষজন। সারা বছরই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এই সুভাষসেবী ক্লাব নানা রকম সামাজিক কাজে যুক্ত থেকে কাজ করে চলেছে। এই মতো অবস্থায় রবিবার গঙ্গারামপুরের সুভাষসেবী ক্লাবের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সহ জেলাবাসীরা। ECCN খবর, দিনহাটা। ECCN খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ECCN খবর, সবার মাঝে সবার সাথে।